আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কাঁঠালের বিচি পরিষ্কার কিভাবে করতে হয়। তো দেখুন, এই যে আমার হাতে একটি প্লেট আছে, এখানে কিন্তু কাঁঠালের বিচি আমি পরিষ্কার করে আগেই নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। তো এখন মূলত আমি আপনাদের দেখাবো কীভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করতে হয়। কাঁঠালের বিচি খেতে যতটা মজার হয়, কিন্তু পরিষ্কার করতে তার চেয়ে অনেক বেশি কষ্টকর এবং ঝামেলার। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলুন কাঁঠালের বিচিগুলো আমি কেটে নিই। তো এই তো আমি একটি বটি নিয়ে চলে আসলাম। কাঁঠালের বিচিগুলো এখন একে একে সবগুলো কেটে নিব। কাঁঠালের বিচিগুলো কাটার পরে এরপরে আবার খোসা ছাড়াতে হবে। তো দেখা যায় 2-3 জনে মিলে এই কাজটা করলে খুব সহজে হয়। আমার বাসায় যেহেতু কেউ নেই, আমি একা, তাই আমার একারই করতে হবে। তো অনেক দিন পর্যন্ত আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না, কারণ আমি অনেক ঝামেলায় ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো বিচিগুলো কাটতে কাটতে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। বন্ধুরা, আমার ভাই অনেক অসুস্থ, ওনাকে নিয়ে মেডিকেলে দৌড়োদৌড়ি, যার জন্য ভিডিও আপলোড করতে পারি না। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার ভাইকে খুব দ্রুত সুস্থতা দান করেন। সম্ভবত আগামী শনিবার আমার ভাইয়ের অপারেশন হবে, তাই আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী, সবার কাছে দোয়া চাই। আশা করি সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো যাই হোক বন্ধুরা, কাঁঠালের বিচিগুলো কিন্তু কেটে নিয়েছি। এখন খোসা ছাড়াবার পালা। সবগুলো খোসা ছাড়িয়ে নিব। তো কাঁঠাল আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু কাঁঠালের বিচি আমার খুবই প্রিয়। কাঁঠালের বিচি আমার রান্না করে খেতেই হবে। চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, তারপরে মাংস দিয়ে, যে কোনো মুরগি বলেন, হাঁসের মাংস, গরুর মাংস। তো গরুর মাংস দিয়ে রান্না করলে আমার কাছে বেশি মজার হয়, কারণ এই বছর গরুর মাংস দিয়ে আমি আরও একদিন রান্না করে খেয়েছি। আর কাঁঠাল তেমন বাসায় আনা হয় না। আমার হাজব্যান্ডের আবার ডায়াবেটিস, ওনার কাঁঠাল খাওয়া নিষেধ। আর আমি তো পছন্দই করি না, ছেলেমেয়েরাও খায় না, যার জন্য কাঁঠাল একটা কেনা হয় না। তো এই বিচিগুলো ছিল অবশিষ্ট, ভাবলাম আজকে একটু রান্না করব। সেই জন্য এই বিচিগুলো আমি এভাবে কেটে পরিষ্কার করে তারপরে রান্না করব। কাঁঠাল অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমি আবার কাঁঠাল খেতে পছন্দ করি না, কিন্তু বিচি আমার খুবই প্রিয়। আর কাঁঠাল খাই বা না খাই, বিচি আমার খেতেই হবে। আমি দেখা যায় মাঝে মাঝে বাজার থেকে বিচি কিনে নিয়ে আসি, তারপরে রান্না করি। তো এই তো বিচিগুলো একে একে খোসা ছাড়িয়ে নিলাম। খোসা যতটা সহজে ছাড়াইলাম, কিন্তু এই যে ভিতরে লাল একটা আবরণ আছে বিচির উপরে, এই আস্তরটা ছাড়ানো কিন্তু খুবই কষ্টকর। আসলে অনেকেই ভিডিওতে দেখি বলে যে কাঁঠালের বিচি পরিষ্কার খুবই সহজ, 5 মিনিটই পরিষ্কার করা যায়। তো আমিও ভাবতাম সত্যিই তাই মনে হয়। আজকে আপনাদের একটি সত্যি কথা বলবো, ভিডিও দেখতে থাকেন এবং আমার সাথে থাকেন। ভিডিও শেষে আমি সত্যি কথাটা আপনাদের বলবো যে সত্যিই কি কাঁঠালের বিচি পরিষ্কার করা এতটা সহজ নাকি কঠিন। তো আমি এই যে দেখুন, বিচিগুলো কিন্তু আস্তে আস্তে সব খোসা ছাড়িয়ে নিলাম। এরপরে আমি গরম পানিতে আবার এই কাঁঠালের বিচিগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তো অনেক মানুষ অনেক কথা বলে যে 5 মিনিট, কেউ বলে 2 মিনিটই কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। আমিও আজকে আসলে ওনাদের দেখানো পদ্ধতি অবলম্বন করেছি। চিন্তা করলাম দেখি সত্যিই কি না। তো এটা এই ওনাদের পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আসলে মানুষ চ্যানেলে অনেকেই কাজ করে, ব্লগ ভিডিও আপলোড করে, বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে। আর আমার ভিডিওতে, ব্লগ ভিডিওতে এমনিতেও ভিউজ নাই, মিথ্যে কথা বলে কি আর হবে। তো মিথ্যে বলা আসলে মহাপাপ, আমরা সবাই জানি। আর এই ভিডিওতে আমারও কিছু মিথ্যে কথা আমি আছে বলছি, সেই জন্য আমি আল্লাহর কাছে মাপ চাইনি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েন। তো এই যে বিচিগুলো আমি বেছে নিয়েছি, দেখবেন এরপরে কীভাবে এক নিমিষেই আমার কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে যায়। তো সেটাই এখন আমি দেখাবো। চলুন চুলার কাছে চলে যাই। তো এই তো চুলায় চলে আসলাম। এরপরে চুলার উপর একটি পুরনো পাতিল বসিয়ে দিলাম। এই পাতিলটাতে আমি সব কিছু সেদ্ধর কাজ করি। তো এখানে আমি 2 মাগ পানি দিয়ে দিলাম। এরপর পানির ভিতরে সর্বপ্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব একটু ভিনেগার।
আর দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার না, মূলত এটা বেকিং সোডা। এটা দিয়ে চুলা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এই যে একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো পানির সাথে মিশিয়ে দিলাম। তো দেখা যায় চুলা অন করে দেওয়ার পরে পানিটা যখন কুসুম গরম হবে তখন আবার আমি চুলা বন্ধ করে দিব। এখন একটি ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা তুলে আমি একটু আঙ্গুল পানির ভিতরে চুবিয়ে দেখব যে পানিটা কতটা গরম হয়েছে। আসলে আরও একটু গরম করা যাবে। এমনভাবে গরম করতে হবে যাতে পানির ভিতরে আঙ্গুল চুবিয়ে রাখা যায় এই রকমের। তো পানি গরম হয়ে গেছে, আমি চুলাটা এখন বন্ধ করে দিলাম। এরপরে সব বিচিগুলো এই পানির ভিতরে দিয়ে আমি প্রায় 20 থেকে 25 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। তো নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। আমি 25 মিনিট পরে আবার ফিরে আসছি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করার জন্য। তো দেখুন হাত দিয়ে আমি এভাবে ডলে ডলে দেখলাম যে আসলে বিচির এই লাল আবরণটা উঠবে কি না। তো সেটা আসলে দেখতেছি ভালোভাবে উঠতেছে না। এখন আমি একটি পট নিলাম হাতে, এই যে দেখুন এই পটের ভিতরে সব বিচিগুলো এভাবে আমি ভরে নিব। এই যে দেখুন বিচিগুলো আমি পটের ভিতরে নিয়ে নিলাম। এইভাবেই মূলত অনেক চ্যানেলে দেখি যে সবাই দেখায় খুবই সহজ, খুবই সহজ। কিন্তু আমিও ভাবতাম আসলেই ওনারা তো খুব তাড়াতাড়ি বিচিগুলা কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে, তাহলে কেননা আমিও এভাবে পরিষ্কার করব। আজকে পরিষ্কার করতে এসে দেখি যে কী একটা অবস্থা, কোনো কথার সাথে মানুষের কথার সাথে কোনো রকমের এই কাঁঠালের বিচি পরিষ্কার করার কোনো মিলই আমি খুঁজে পাইলাম না। তো দেখুন আমি এভাবে অনেকক্ষণ পটের ভিতরে ঝাঁকিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়। তো দেখুন এভাবে ঝাঁকিয়ে নিতে নিতে আমার হাত কিন্তু ব্যথা হয়ে গেছে। এরপরে এই যে পটের মুখটা খুললাম, দেখতে কিন্তু দেখা যাচ্ছে যে এই পটের ভিতরে ঝাঁকানোর কারণেই আমার এই কাঁঠালের বিচিগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন এগুলো ধুয়ে আপনাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। দেখুন এই যে বিচিগুলো একেবারে কিন্তু সুন্দর পরিষ্কার। বোঝা যাচ্ছে যে পটের ভিতরে ঝাঁকানির কারণেই কিন্তু এই বিচিগুলো পরিষ্কার হয়েছে। তো যাই হোক বন্ধুরা, সত্যি কথাটা একদম শেষের দিকেই বলি। এখন আমি কাঁঠালের বিচিগুলো এই যে ধুয়ে নিয়ে আসলাম, দেখুন কত সুন্দর কত সহজভাবে পরিষ্কার করে নিয়েছি এবং কতটা পরিষ্কার হয়েছে। তো এর মূল রহস্য কী বন্ধুরা, আমি পটের ভিতরে অনেকক্ষণ ঝাঁকাঝাঁকি করার পরও দেখলাম যে একটা বিচিও পরিষ্কার হয়নি। এরপরে ভাবতেছিলাম যে আমি কি করব। তো হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি চলে আসলো যে পট থেকে বিচিগুলো বের করে আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে তারপরে আবার পটের ভিতরে ভরে তারপরে আমি ভিডিওতে দেখাবো। যে এই ভাবনা সেই কাজ। তো এভাবে পরিষ্কার করে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।